সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইউবআসুন নাসি আলা নিয়াতিহিম। জোরে বলো। এ মুমিন মুসলমান ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা। এ মুমিন মুসলমান ভাইরা, আবু হুরায়রা বর্ণনা করেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন। কি ইরশাদ করেছেন? ইন্নামা ইউবআসুন নাস আলা নিয়াতিহিম। এ মুমিন মুসলমান ভাইরা, যারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মাহশারের মহা ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে উঠাইবেন। বাসা ইয়াবাসু মানে কি? উঠানো। আল্লাহ প্রত্যেকটা মানুষকে উঠাবেন। আল্লাহ নবী বলেন, তাদের নিয়তের উপরে তাদেরকে উঠানো হবে। এ বান্দা, তুমি যে ওয়াজ করতে এসেছো, এ আম্মার সিদ্দিকী, তুমি যে ওয়াজ করেছিলে তোমার নিয়াত কি ছিল? अल्लाह पकड़ावे भाई, पकड़ लेंगे, अल्लाह रब्बुल इज्जत ने पकड़ लेंगे। पकड़ेंगे किसी को छोड़ेंगे? कोई भी हो जाए, हाँ, सीएम हो, एमपी हो, एमएलए हो, एमपी हो, जो भी हो, हाँ, किसी को छोड़ेंगे। हिसाब तो देना पड़ेगा, भाई। बचने का चांस भी नहीं है उधर से। ऐसा पकड़ लेंगे, हाँ? ऐसा पकड़ेंगे ना, बचने का चांस नहीं है। वाइजिन हो, तुम्हें स्वामी, তোমার বউ, তোমার বিবি, তুমি ঠিক মতন হক আদায় করো, আল্লাহ ছাড়বে? আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, তোমাকে কান দিয়েছে, তোমাকে শরীর দিয়েছে, সব কিছু দিয়েছে, তারও একটা হক আছে না নাই? সে হকটাকেও তোমাকে আদায় করতে হবে। কাল কিয়ামতের ময়দানে ওই জুজ আজজা গুলো তোমার খিলাফি আল্লাহর কাছে নালিশ জানাবে। এ মুমিন মুসলমান, এই হাতটা তখন কথা বলবে, এই হাতের জবানকে আল্লাহ পাক খুলে দিবে। হাতের জবানকে আল্লাহ, তুমি হাত দিয়ে কত মানুষকে মেরেছো, কে হাত কথা বলবে? ইচ্ছে করার নেই বাবা। দুটো গরু পুষেছো, কি জোরে বলো। এখন গরু ঘুষি করে ঢুসাঢুসি বোঝে না, মৌলানা আছিস তো তোরা, ঢুসাঢুসি বোঝে না, গুতাগুতি করেছে। এখন কমজোর গরুকে এই ক্ষমতাবান গরুটা খুব দিয়েছে। এ বেচারা কমজোর, হাড় পাঁজর ব্যথা করে দিয়েছে। আহকামুল হাকিমিন আমার আল্লাহ, জোরে বলে সবর কর। খবরদার, সবরের উপর কিছু না। এখানে যদি সব নিয়ে নিস, ওখানে পাবি না, এটা একটা ব্যাপার আছে। এখানে যদি সব তুলে নিস, ওখানে পাবি না। যদি ভালো করে সাইজ করাতে চাস, তো এখানে সবর কর। ওখানে এমন মোচড়াবে, এর থেকে ডবল। কি কথা বলছো? ধান ঝাড়া হয় না? তোমাদের এখানে ধান ঝাড়া হয় তো? পুরি বাপরে, কথা বুঝতে পারছো? এখানে কিছু করিস,
এই জন্য সাবেরিনদের একটা সবেরিনদের একটা দরজা, সবেরিনদের একটা দরজা, সাবেরিনদের একটা দরজা আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, জোরে বলুন। আল্লাহ নিজে বলছে আমি সাবেরিন বান্দাদের সাথে আছি, জোরে বলুন। বুঝেন ভালো করে কোরআনের আয়াত বুঝো আপনি। হ্যাঁ, আল্লাহ বলছে আমি সাবেরিন বান্দাদের সঙ্গে, বান্দিদের সঙ্গে আছি। সবর করেছে তারা দুনিয়াতে, আমি আছি। ঠিক বিচারের ময়দানে কিভাবে বিচার করতে আমি জানি। আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, জোরে বলুন। কিন্তু বাপ, তুই মুসলমান, আমি মুসলমান, যদি এমন কাজ করে বসিস, তোর আযানকে বন্ধ করছে, তোর মসজিদকে বন্ধ করছে, তোর শরীয়তের আইনগুলোকে বন্ধ করছে, তোর কুরবানিকে বন্ধ করছে, আহকামে শরিয়াতের হুকুম আহকামগুলো বন্ধ করছে, তুই এমন কাজ করলি, তাদেরকে জায়গা দিয়ে দিচ্ছিস আরো পয়সা দিয়ে, ওটা কিন্তু সবর নয়, ওটা হচ্ছে দুর্মুশপিটাই হবে। কথা বুঝতে পারছো? দুটো জিনিস আছে, একটা ঈমান আর একটা আমাল। জোরে বলেন কি? একটা ঈমান আর একটা আমাল। যদি গন্ডগোল হয়, যতই খারাপ হোক, নোংরা কাজ করেছিস, গুনার কাজ করেছিস, বাপ আমিও করেছি, তুমিও করেছো, সবাই আমরা করেছি, বড় ছোট গুনাহ আমাদের আছে না নাই? সকলের বড় ছোট গুনাহ আছে, নোংরা কাজ অনেকে করেছে, কিন্তু ঈমানটা ঠিক রেখেছে, মসজিদকে মেনে নিয়েছে, আল্লাহকে মেনে নিয়েছে, কোরআনকে মানে, শরীয়তের হুকুম আহকামের কিছু আইন আছে, আমাদের ইসলামের কিছু মূল জিনিস আছে না, উসুল বলা হয়। এটা আরবিতে কি বলা হয়, জোরে বলেন? উসুল, ফান্ডামেন্টাল, মৌলিক। এই জিনিসগুলোকে এখান থেকে কিন্তু এই জিনিসগুলোর সঙ্গে মুনাফিকি করেনি, টাকার লোভে, পয়সার লোভে, অর্থের লোভে, চেয়ারের লোভে, কিন্তু অন্য গুনাহ আছে। আল্লাহ এই গুনাহ করার জন্য তোমাকে জাহান্নামে দেবে, আমাকে জাহান্নামে দেবে, আযাব হলেও একদিন না একদিন আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দেবে, মাউল হায়াতে গোসল করিয়ে পবিত্র করে জান্নাতে দিয়ে দেবে, জোরে বলে। তোমার ঈমান, আমার ঈমানটা ঠিক আছে, বিশ্বাস ঠিক আছে, আমল গন্ডগোল আছে, শাস্তি হতে পারে। আবার আল্লাহ বলছে যদি আমার কাছে কান্নাকাটি করিস, খুব কাঁদছিস, খুব কাঁদছিস, আল্লাহ করে ফেলে। وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলছিলাম কি, অনেক গুনাহ করেছিস, আল্লাহ ধুইয়ে জান্নাতে দিয়ে দেবে। আবার কান্নাকাটি যদি করিস, হ্যাঁ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, জোরে বলুন। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, এ আমার উম্মত উম্মতি, এ আমার হাবিবের, এ আমার হাবিবের উম্মত উম্মতি, এ আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহকে এক বলে মানিস, আমার হাবিবকে তোরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নিয়েছিস, আমার কোরআনকে মেনে নিয়েছিস, আমার সব কিছু দিয়ে ইসলামের আইনগুলোকে অন্তর দিয়ে সত্য বলে মেনে নিয়েছিস। তোরা গুনাহ করে ফেলেছিস, বড় গুনাহ ছোট গুনাহ করেছিস, আমার কাছে তওবা কর, আমার কাছে ইস্তেগফার করবি, গুনাহ করার বাদে ইস্তেগফার তওবা করবি। আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি। এ বান্দা বান্দি, এ আমার বান্দা বান্দি, এ আমার হাবিবের উম্মত উম্মতি, এ বান্দা বান্দি, বান্দা বান্দি, শুনে রেখে দে, জেনে রেখে দে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ নবী বলেন, কোন মানুষ যখন গুনাহ করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, এইভাবে হাতটা পেতে দিয়ে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ করে দেন। আল্লাহ পাক তার হাতটা ফিরাতে লজ্জা বোধ করে।
এত খুশি হয়ে যায় ওই বান্দা বান্দির উপরে যায় গুনাহ করেছে অনেক খারাপ কাজ করলেও আমি আল্লাহকে ভুলে যাই না, আমি আল্লাহর কাছে কিন্তু অহংকার দেখাচ্ছে না, বুক ফোলাই না, গুনার বাদেও মাথা নত করে সে মেনে নিচ্ছে আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দেন। বুঝতে পারছেন? কিন্তু শর্ত হলো কি? ঈমান। সব আল্লাহ মাফ করে দেবে বাবা। এই বান্দার মুমিন মুসলমানেরা আল্লাহ সব গুনাহকে মাফ করে দেবে বাপ, শিরকের গুনাহ মাফ করবে না, শিরকের গুনাহ মাফ করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক শিরকের গুনাহকে maaf করবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা যাবে। জোরে বলেন। ইভেন আপনি যদি জিয়ারত করেন, কবর জিয়ারত করেন, আমি আল্লামা হুজুরের কিতাব দাদা হুজুরের জীবনীতে দেখছিলাম কবর জিয়ারত করার সময় মাথাটা সোজা করে এইভাবে কবর জিয়ারত করাটাই ভালো। তাহলে মাথা নত একমাত্র কার কাছে? কিন্তু ভাই দুঃখের কথা, এরকম অনেক আমার মতন বক্তা বাবা, আমরা দাদা পীরের সিলসিলার মানুষ। আগে বলেন, আমার পরে রেগে গেল হবে? রাখবেন না তো? অন্যজন রাখুক, আপনারা রাখবেন না? আপনার দাদা হুজুরের পাগল তো? ব্যাস, কোন পীরজাদা কি করছে, কোন হুজুর কি করছে সব আপনি কি বলেন আর আমি কি, দুইজনের আলোচনা। ভাই জান দুঃখ লাগে, ব্যথা লাগে, আমার দাদা পীরের এটা নীতি নয় কবরের ওপরে ফুল চড়ানো, কবরে চাদর দেওয়া, কবরকে সাজদা দেওয়া, কবরে পয়সা দেওয়া, মাজার শরীফে পয়সা দেওয়া আছে কোন জায়গায়? একটা কিতাবে আপনি দেখান আল্লামা হুজুর, আল্লামা রুহুল আমিন হুজুরের একটা কিতাবে দেখাতে পারবে না বাপ, মিজলা হুজুরের একটা কিতাবে দেখাতে পারবে না, পাঁচ হুজুরের কোনো ওয়াজে আপনি দেখাতে শোনাতে পারবেন না। তারা বলেছে কবরে তোমরা পয়সা দাও, মাজার শরীফে তোমরা পয়সা দাও, না না না, এসব চলে না। আমার দাদা পীরের সিলসিলাতে এগুলো চলে না, চলবে না। মেয়েদের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত চলবে না, কবরের ওপরে হাত দেওয়া, দাদা পীরের মাজারের কাছে গিয়ে ওই পাঁচিলে হাত দিয়ে চুমা খাওয়া চলবে না, চলবে না। মহাব্বত করেন, মহাব্বত করতে গিয়ে বাবা ঈমান হারা হয়ে গেলে হবে না। এখন এই ওয়াজগুলো আমি বেশি করছি, ভুল করছি না? দাদা হুজুরের সিলসিলাকে ধ্বংস করে দিচ্ছে, খালি পরের বিচার করছে, ওই করেছে ওই করেছে, তুমি কি করছো? নিজের কাজ ঠিক করো না, এই করেছে ওই করেছে। আগে ঘর সামলানোর দরকার আছে না? জোরে বলো। আগে আত্মসমালোচনা করো, আমি ঠিক আছি না, এই কথা ঠিক না? আমার ভাই এই কথাগুলোই বলে, ভুল বলে, কথা বলো ভুল বলে, যদি বল আমি ভুল বলি কিয়ামতের ময়দানে ধরা কিন্তু তোমরা পড়বে। আম্মার বলছিল তোরা তার বিরোধী করেছিস, কি ভুল কথা বলছিল, কে ভুল কথা বলছিল? বিচার যদি হয় পীরের আওলাদ আম্মারেরও বিচার হবে, বিচার যদি হয় মুরিদের মুরিদানের ছেলে তারও বিচার এক হবে, বিচার আলাদা হবে। জোরে বলা হবে, বিচার এক হবে, বিচার আলাদা হবে। দাদা হুজুর ওসিয়তনামায় লিখেছে আমার পুত্রগণ, আমার পৌত্রগণ, আমার খলিফাগণ, আমার মুরিদগণ যেই হোক শরীয়ত বিরোধী করলে তার কাছে যাওয়া যাবে। জোরে বলা যাওয়া যাবে। দাদা হুজুর নিজে পারবে, আমি দাদা হুজুর নিয়ে চলবো না, আপনি দাদা হুজুর নিয়ে চলবেন না, আমার ভাষা নিয়ে চলবেন। আমি আমার কথা বলছি। আমার আব্বা জান তো শিক্ষিত, তো এই শিক্ষিত নয়, কিন্তু আমার আব্বা জান যদি দাদা হুজুরের ওসিয়তের বাইরে একটা কথা বলে ওটা কি আপনাদের নেওয়া যাবে? নেওয়া যাবে?
বড় হুজুর হোক, মিসলা হুজুর, সেজলা হুজুর, নওয়া হুজুর, ছোট হুজুর, ইনারা বলেনি, ইনারা বলেনি, ইনারা তার আব্বা জানের নকশে কদম নিয়ে চলেছে জোরে বলে। আর আমি কালকা যোগী, খ্যাপা শিয়াল ভাঙা দেওয়া, অল্প বিদ্যা ভয়ঙ্করী, নতুন নতুন ফতোয়া জারি করছি। আল্লামা হিন্দ রুহুল আমিনের থেকে বড় আলেম হয়ে গেছে, মুফতি আজমের থেকে আমি আম্মার সিদ্দিকী বড় আলেম হয়ে গেছে, ফতোয়া দিচ্ছে, ইলম দেখাচ্ছে, ইলম। খবরদার বাপ, কুতুবউদ্দিন হুজুরের বেটা বলে যাচ্ছে, আজ তোর গ্রামে এসেছি, কালকে আমাকে না নিয়ে আসবি আলাদা কথা, দাদা হুজুরটা ধরে থাকবি জোরে বলুন। কিন্তু মুশকিলে পড়ে যাবে, এখন কিন্তু খুব ভন্ডামি শুরু হয়ে গেছে বাজারে। নাম বলছে দাদা হুজুর, নাম বলছে ফুরফুরা, কি উপরে লেখা আছে মিষ্টান্ন ভান্ডার, সেটা তুলে দেখছে পেঁয়াজু আর বেগুনি আর আলুর দোকান। এই কথা বুঝতে পারছো? কিছু বুঝতে পারলে না? উপরে বোর্ডে কি লেখা আছে বলো? দামি মিষ্টির দোকান, আর সেটা যখন তুলেছে দেখছে আলুরি আর বেগুনি আর পেঁয়াজির দোকান। এই এখন আমাদের বক্তাদের অবস্থা। সাইনবোর্ড লেগে রেখেছে দাদা হুজুর, পাঁচ হুজুর, অমুক হুজুর, আর ভিতরে পেঁয়াজ আর বেগুনি আর আলুর দোকান লেগে। আল্লাহ যেন আমাদের ঈমান আমানকে হেফাজত করে জোরে বলেন আমিন। মুসলমান, মুজাদ্দিদ জামানের সিলসিলাটা একটা সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন, ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত সিলসিলা জোরে বলুন। আমি পড়ছিলাম তো দাদা পীরের জীবনী তো পড়েছি। এই কালকে এক জায়গায় গিয়েছিলাম, এর আগেও আমি তাদেরকে বললাম, ভাই আপনারা দাদা পীরের মুরিদ, হাত তোলেন। বলছে যে হুজুর, সব হাত তুলেছে। ওই হাতে নামান, এবার হাতটা তুলুন তো, একটা হাত তুলুন তো, দুটো হাত, তিনটে হাত হলেও আমি খুশি। এই দাদা হুজুরের জীবনীটা এর মধ্যে কজন খতম করেছে? একটা হাত ওঠে। আমার কিছু কথা বলুন, একটা হাত ওঠে। দাদা হুজুরের মুরিদ, পীরের মুরিদ, তোমার পীরের জীবনী খতম করোনি, তাহলে তুমি পীরের কি? আম্মা সিদ্দিকী একটা ভুল ওয়াজ করে চলে যাবে দাদা হুজুরের নাম দিয়ে, তুমি যদি তার জীবনীটা না পড়ো আমার ভুলটা ধরতে পারবে? কথা বুঝে না, ভুল ধরতে পারবে? তাহলে আমি আপনাদের ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি? আপনি যদি দাদা হুজুরের জীবনীটা পড়েন জি, তাহলে তো আপনি আমার ভুল ধরতে পারবেন যে হুজুর এটা তো দাদা হুজুরের জীবনীতে লেখা নাই, আপনি এই কথাটা বললেন। তাহলে পড়ার দরকার আছে তো নাকি? আছে না নাই? এত মজা পাবেন যদি আপনি পড়েন না দাদা হুজুরের জীবনীটা ভালো করে মন দিয়ে, এত মনের মধ্যে আপনি মজা পাবেন বলে বোঝাতে পারবো। আল্লাহ পাক কত বড় ধরে দরজা আমার দাদা পীরকে দিয়েছিলেন জোরে বলুন। আমার রাগ কারোর উপরে নয়, আমি কারো দুশমন নই, আমি সবাইকে ভালোবাসি আর সকলকে সম্মান দিই। ব্যক্তিগত জীবনে কারোর সাথে আমার হিংসা রাখাও উচিত নয়, নীতিগত ব্যাপার আছে। আমার দাদা পীর একটা মাসলা বলে গিয়েছে। আমার দাদা পীর বলছেন, আমার মিসলা হুজুর আল্লামা হুজুর বলছেন, আল্লাহর ওলি নবী আম্বিয়াদের কবর জিয়ারত করার জন্য সফর করা জায়েজ আছে না নাই? আর আপনি বলছেন গুনার কাজ। আমার মতন পীর জানা এই যে বক্তা বলছে গুনার কাজ, কোনটা নেবে মানুষ? মেজ হুজুরটা, দাদা হুজুরেরটা নেবেন না আমারটা নেবেন? বলেন না, বলেন কথা বলেন। আমার দাদা পীর জীবনেও বললো না কবরে চাদর, কবরে ফুল, জীবনেও বললো না কবরকে নিয়ে কিছু বাড়াবাড়ি করা। আর আমি হঠাৎ গজিয়ে উঠে বলছি সব জায়েজ। আবার বলছে দাদা হুজুরের মশলা বলে কিছু নাই। এইগুলোর প্রতিবাদ কে করবে? শুধু বাইরের মৌলী সাহেব, বাইরের ইমাম সাহেব, বাইরের মুফতি সাহেব কি করছে? খালি খোঁচা মারছো, আর এইগুলোকে কি সামলাবে? তাহলে এক ধাপ থেকে সব নাম যেগুলো গন্ডগোল আছে সাইড করে দিস, আমি আছি না, ভিতর বাইরে সব সাইড করতে হবে। কথা ঠিক না ভুল? দাদা হুজুরের সিলসিলা যদি ঠিক রাখে,
এই জায়গাগুলো আল্লাহ আমাদেরকে বসিয়েছেন, চাঁদা পয়সা দিয়ে আপনারা করেছেন। এখানে আমি আলোচনা করব কিসের? আল্লাহর ওলিদের। এখন যে আলোচনাটা করছে এটা কার আলোচনা? দাদা হুজুরের না? আমি কি দুনিয়ার কোন পার্টির নেতার আলোচনা করছি? চলবে? পার্টির নেতার আলোচনা চলবে না দাদা হুজুর? আল্লাহর নবীর চলবে, কোরআনের চলবে। আপনি নেতার আলোচনা করুন, আমি বারণ করছি না। আলাদা স্টেজ তৈরি করুন, আলাদা মেম্বার তৈরি করুন, সেখানে আলাদাভাবে আলোচনা করুন। এটা হচ্ছে ইসালের সওয়াব, এটা হচ্ছে দোয়ার মাজলিস, এটা হচ্ছে মাহফিল, এটা জান্নাতের বাগান। জোরে বলুন। সাহাবায়ে কেরাম ইমামরা যেটা করেছেন, প্রতিবাদ প্রতিরোধ যা করেছেন, আইনটা তখন ছিল কিসের? সংবিধানটা ছিল কি? কোরআন। জোরে বলুন। তার সঙ্গে তুলনা করলে হবে না? ইলমিয়াত কথা বলো, তার সঙ্গে এটা তুলনা করা যাবে? ইলম নিয়ে কথা বলো, কারণ হয় না। তুমি যখন কবরে যাবে, আম্মা সিদ্দিকী কি তোমার কবরে গিয়ে তোমার সঙ্গে মুনকির নাকিরের সঙ্গে মিটিং করবে? তোমার হয়? তাহলে তুমি আমার মুখের দিকে চেয়ে কথা বলা ঠিক হবে? হবে? কোরআন। ভাই মুসলমান ইমানদারেরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। দলিল ছাড়া কথা বলবো না বাপ, এই তো শুরু করেছি বাপ। এ মুমিন মুসলমান ভাইজানেরা, এই ইমানদার মুমিন মুসলমানেরা, তাই আমি যে জিকিরটা আপনাদের কাছে করালাম, একটা যে আপনাদের কাছে কোরআনের আয়াত দিয়ে একটা হাম করলাম, সব কিন্তু ওতে আছে আল্লাহর জন্য। জোরে বলুন। দিনের জন্য আবু বকর দিন के लिए जान दे दिया, उमर फारूक दिन के लिए जान दे दिया, उमर फारूक दिन के लिए तलवार उठाया। जोरे बोलो। उस्मान गनी दिन के लिए फकीर हो गया, अली हुजूर दिन के लिए खून बहाया, हजरत बिलाल दिन के लिए अज़ान हकाया, और हम लोगों का हुजूर दिन के दिन को मुंतशिर कर दिया। जुड़े बोले। सभी किंतु दिन, सभी किंतु कुरान। আর আমাদের লড়াই হচ্ছে কি নিয়ে? দিন না দুনিয়া? আর মরে গেলে বলছে শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে, ঈমান টিমান থাকবে, মুরতাদ হয়ে যাবে। শহীদ কাকে বলে? শহীদ কাকে বলে? শোন একটা হাদিস, বুখারী শরীফের একটা হাদিস বলি। হে মুমিন মুসলমান ভাইজানেরা, কিতাবুল মাগাজির মধ্যে পেয়ে যাবেন। এই জানো, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাসিন ওয়ান ইবনি আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াওমা বদরিন, আল্লাহুম্মা আনশাদুকা হাদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, ফাআখাযা আবু বকরিন বিয়াদিহি হাসবুকা ফাখরাজা সাইয়ুজামুল জামউ ওয়া জোরে বলো। শহীদ কাকে বলে? যেখানে যেখানে শহীদ বলবে না, মুসলমান আমি তোমাদের দুশমন নয়, কবরে যাওয়ার আগে কলেমার দরকার আছে না নাই? বাজে ভাষা বলবে, ঈমানটা চলে যাবে। ফতোয়া সিদ্দিকিয়া মিজলা হুজুরের প্রথম খণ্ড খুলে দেখবে, মিজলা হুজুর বলছেন কোন কথা বললে ঈমান যায়। কি এমন কিছু ভাষা আছে যেগুলো বললে কি হবে? আপনি যদি নবী পাককে নিয়ে, আপনি যদি কোনো হাক্কানি আলেমকে নিয়ে, একটা হাক্কানি আলেম মানে যার মধ্যে আল্লাহর ভয় আছে, হালাল হারাম তামিজ করে চলে, যে আলেমদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি ওয়ারাসাতুল আম্বিয়া, এরকম হাক্কানি আলেম, কথা বোঝা যাচ্ছে না? জি, তাকে যদি আপনি খারাপ ভাষায় গাল দেন, তাকে যদি কোনো কষ্ট দেন, বা এমন বাজে একটা ভাষা দিয়ে গালিগালাজ করলেন, বা এমন একটা ভাষা তার উপরে আপনি প্রয়োগ করলেন, কি আপনি তাকে ইহানত সূচক একটা কথা বললেন, ইহানত করলেন, একটু তাকে কি করলেন? ইহানাত করলেন।
অস্বীকার করে একটা বাজে মন্তব্য করলেন খাজা হুজুরের মতন মানুষ, ইমামে আজমের মতন মানুষ, ইমাম শাফিঈর মতন মানুষ, ইমাম মালিকের মতন মানুষ, আহমদ ইবনে হাম্বলের মতন মানুষ, ইমাম জুফারের মতন মানুষ, ইমাম ইউসুফের মতন মানুষ, ইমাম মুহাম্মাদের মতন মানুষ, ইমাম আসকালানির মতন মানুষ, জি মুজাদ্দিদ জামান ফুরফুরার আবু বকর হুজুরের মতন মানুষ, বশিরাত আল্লামা হিন্দ হুজুরের মতন মানুষ, নিসাউদ্দিন সাহেব হুজুরের মতন মানুষ, জি এই টাইপের ইত্যাদি ইত্যাদি এই রকম টাইপের মানুষের বিরুদ্ধে আপনি যখন ইহানসূচক কথা বলবেন, তারা হচ্ছে হাক্কানি আলিম। যে আলেমের কথা আল্লাহ কোরআনে বলেছে, জোরে বলুন। আপনি তখন কি করলেন? ইহানত করলেন। ইহানাতুল উলামাও কুফর। তাহলে একটা হাক্কানি উলামা কিরামকে ইহানত করা কি কুফরি না? জোরে বলেন, কুফরি না? তাহলে নবী আম্বিয়ার ব্যাপারে যদি কেউ এতটুকু ভাষা বাজে বলে, ফতোয়া জাহিরির উপরে না বাতিনের উপরে? কথা বলো। জি জি, আলেম ওলামারা কথা বলবেন, ফতোয়া জাহিরির উপরে না বাতিনের উপরে? মনসুরি হাল্লাজ নাম শুনেছ তো? মনসুরি হাল্লাজ, হ্যাঁ, সে বলেছিল আনাল হক। সবাই জানে সে আল্লাহর ওলি, কিন্তু তার শাস্তি হয়েছিল না হয়নি? কেন? জাহিরি ফতোয়া কিসের উপরে? জি জি, কতল করা হয়েছিল না হয়নি? ফতোয়া সব সময় জাহিরির উপরে। ওলি আল্লাহদের ব্যাপারে যদি সাবধানে কথা বলতে হয়, হাক্কানি উলামায়ে কেরাম, হাক্কানি মুজতাহিদিনে কেরামদের ব্যাপারে যদি সাবধানে কথা বলতে হয়, তাহলে নবী আম্বিয়া সাহাবাদের ব্যাপারে কিভাবে কথা বলা উচিত? আমি কিছু জানি না, বড় বড় মুফতিয়ানে কেরামকে আমি জিজ্ঞাসা করছি অন ক্যামেরা, নবী আম্বিয়াদের ব্যাপারে কেউ যদি ইয়ারকি করো, মজা করেও, কেউ যদি উপমা দিয়ে, এক্সাম্পল স্বরূপও যদি, এক্সাম্পলটাকে বলা হয় স্বরূপ, যদি কেউ নবী আম্বিয়ার ব্যাপারে, ওলিদের ব্যাপারে যদি একটা বাজে মন্তব্য করে, আকায়েদের কিতাব বলছে তার ঈমান নাই। কেন? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, এই ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ, আমার উপরে ঈমান নিয়ে এসো আর আমার রাসূলের উপরে ঈমান নিয়ে এসো। জোরে বলুন। তাহলে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে বলছে আল্লাহ, আর তার, তাহলে ঈমানটা শুধু আল্লাহ বলছে আমার উপরে নয়, যেমন আমার উপরে বিশ্বাস রাখতে হবে, আমার হাবিবের প্রতিও বিশ্বাস রাখতে হবে। তাহলে সেই হাবিবের প্রতি যদি খারাপ ভাষা আমি বলি, কোনো বাজে মন্তব্য যদি মুখ দিয়ে আমার বেরিয়ে যায়, ঈমানটা থাকবে তার? আর সেই নিয়ে যদি আবার তর্ক বিতর্ক করে, অহংকার করে, যত করছে তত আরো খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে? হতে পারে মানুষের ভুল, আমি বলছি তো, হতে পারে মানুষের ভুল, মাত্র ফট করে একটা কথা বেরিয়ে পড়েছে, কিন্তু ইচ্ছা করে বলে, অনিচ্ছাকৃত বলতে গিয়ে বেরিয়ে পড়েছে, সে বুঝে নিয়েছে, সঙ্গে সঙ্গে তওবা পড়ে নিয়েছে, আমার ভুল হয়েছে, আমি আমারও তওবা করতেই হবে। নবীর ব্যাপার, ওলিদের ব্যাপার, কোরআনের ব্যাপার, শরীয়তের ব্যাপার, ইসলামের আইনের কাছে আমি আম্মারের কোনো অহংকার চলবে? জোরে বলে, চলবে না। তওবা পড়ে নিতে হবে, ভুল হয়ে গেছে, হতেই একটা হয়ে গেছে ভুল, ইচ্ছাকৃত নয়, কিন্তু যখন মনে এসেছে তওবা পড়ো। কথা ঠিক না? যেমন আপনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে একটা ওয়াজিব ছেড়ে গেছে, ওয়াজিব ছেড়ে গেছে, নামাজের মধ্যে যদি মনে এসে যায়, আপনাকে সাহু সাজদা দিয়ে কমপ্লিট করে নিতে হবে, নামাজটাকে কমপ্লিটনেস করে নিতে হবে, পরিপূর্ণ করতে হবে। জোরে ভুলে হয়েছে, ওয়াজিবটা ইচ্ছা করে নয়, ভুলে ছেড়ে গেছে, কি কথা ঠিক না? ইচ্ছা করে কেউ ছাড়ে? ভুলেই তো হয় নাকি মানুষের? তো এরকম আমি আম্মার সিদ্দিকী বক্তা, আমারও ভুল আছে না নাই? এই জোরে বলো। সকলের ভুল আছে, আমারও যদি ভুলে একটা এরকম কথা বেরিয়ে পড়ে, কেউ যদি আমাকে সাইড থেকে একটু ধরিয়ে দেয়, আমি তো তাকে ধন্যবাদ দেবো, থ্যাঙ্কস দেবো। আমার একটা ঈমান নষ্ট হতে চলেছিল, আমাকে একটা ভাই ধরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে ধন্যবাদ দিয়ে, থ্যাঙ্কস দিয়ে আমি মাইকে
আরামের সঙ্গে আনন্দের সঙ্গে খুশি খুশি করতে করতে তওবা করব। আল্লাহ আপনি মাফ করে দেন, আমার ভাই আমাকে বাঁচিয়ে দিল, নাহলে মুশকিল হয়ে যেত আমার ঈমান নিয়ে। উল্টে আরো ঝগড়া হচ্ছে, দুনিয়াবি গন্ডগোল আলাদা, আকীদাগত ব্যাপার। আমার আব্বাজান নিজে বলে, এই কোরআন নিয়ে পাখামো করবি না। আব্বাজান নিজে বলে, ইভেন অনেক হাফেজ সাহেব থাকলে আব্বাজান কোরআনের আয়াত বলার বাদেও হাফেজ সাহেবটাকে বলেন, এই হাফেজ সাহেব আমি ঠিক বলিস না ভুল বল, তুই তো হাফেজ সাহেব। অত বড় একজন মুহাক্কিক, অত বড় একজন ফাকিহ কুতুবউদ্দিন হুজুর, সে কিন্তু কোরআন বলার বাদেও একটা ইবারত বলার বাদেও বলে আমার তো বয়স হয়েছে বুঝলি, আমার তো বয়স হয়েছে বুঝলি, ভুলও হয়ে যেতে পারে, তুই তো হাফেজ সাহেব। কিরে এই আয়াতটা আছে তো না, কিরে দেখ না, ছোট হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ তার দরজাকে আরো বাড়িয়ে দিল, জোরে বলুন। আল্লাহ তার দরজাকে আরো বুলন্দ করে দিল, জোরে বলুন না। অতএব শহীদ যেখানে সেখানে বলা যাবে। মুসলমান দুনিয়ার জন্য মারামারি করে কোনো লাভ আছে? পরিস্থিতি কিন্তু এখন বুঝলেন, ঝুট ঝামেলা সব মিটিয়ে নিতে হবে, সবকিছু ঠিক করে নিতে হবে, কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। কথা বুঝলেন? ইলেকট্রনিক মিডিয়া আছে না নাই, চারিদিকে কথাটা যাবে না, এতে আমাদের জন্য ভালো হবে কি বলেন না? ভালো হবে আমাদের কুল মুমিন মুসলমানের জন্য কি এটা ভালো হবে? আপনারা আকলমান বুঝতে পারেন না কথাটা কি বলতে চাইছি? হ্যাঁ, ক্ষতি হবে, মজা তো নিচ্ছে, আরো মজা নেবে। আমি আপনি শুধু মজাই দিয়ে যাব তাদেরকে? হ্যাঁ, জি না, আমি কারোর দুশমন নয়, কারো বিরোধী নয়। আমি বলতে চাইছি যা হওয়ার হয়েছে, কেউ কারো বিরুদ্ধে কথা না বলে যে যার নিজের ওয়াজ করাটাই ভালো। মানুষকে ভালো লাইনে নিয়ে আসে, ভালো বার্তাটা সুন্দর বার্তা মানুষের কাছে পৌঁছে দিন, জোরে বলুন। আরে ওলি তো সবাই হতে পারে। মির্জা হুজুর পীর কেবলা ফতোয়া সিদ্দিকিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে বলছেন, কেউ যদি একজন গায়রে মুসলিম যদি কালেমা শরীফ, কালেমা শাহাদাত পড়ে নাই, কালেমা শরীফটা পড়ে নাই, আর সে যদি ঠিকমতো নামাজ আদায় করে, ফরজ ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা, নফল আমল থেকে নিয়ে তেলাওয়াতে কোরআন, হালাল হারামকে যদি বেঁচে চলে, এই জানো ঠিকভাবে যেভাবে একটা মুমিন মুসলমানের চলা উচিত, সেই হুকুম হাকাম মেনে যদি চলে, সেইভাবে যদি চলে, ঠিক পীর এবং ওলি হওয়ার শর্ত যদি তার মধ্যে পাওয়া যায়, সকলেও যদি তাকে পীর না বলে, সে কিন্তু পীর, জোরে বলুন। মির্জা হুজুর তার কিতাব ফতোয়া সিদ্দিক আমার গাড়িতে রাখা আছে, দেখাবো। তাহলে পীরের খানদানও যেমন পীর হতে পারে, অসম্ভব কিছু নয়। পীরের খানদানের বাইরের মানুষও যদি সেইভাবে আমল ইবাদত করে, সেইভাবে যদি চলে, আল্লাহ তাকেও পীর বানিয়ে দিতে পারে। এটা আমার দাদাজান মির্জা হুজুর লিখেছে ভাই, আমি কি উড়াতে পারবো? বলেন। আমার শরীরটা একটু অসুস্থ, বুঝলেন, বুঝতে পারছেন তো, তার বাদেও আপনাদের কাছে একটু আলোচনা করছি। বলেন ভাই, আল্লামা রুহুল আমিন হুজুর, নিসারউদ্দিন সাহেব হুজুর থেকে নিয়ে বিশেষ করে আব্দুল মুমিন সাহেব মুসলমান ঘরের মানুষ ছিলেন। ওনার আগের জীবন চরিত্রটা নিয়ে একটু আলোচনা যদি করেন, উনি কি মুসলমান ঘরের? কিন্তু ওই মানুষটা আল্লাহর ওলি, জোরে বলুন। আল্লাহর ওলি, ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, শরিয়াতের উপরে চলেছে, দাদা হুজুরকে ধরেছে, কালেমা শরীফ পড়ে সেইভাবে চলেছে। আব্দুল মুমিন হুজুর বলছেন, পৃথিবীতে এমন কোন ওলি নাই
আর আমার নবী তো আছেন। আমি আব্দুল মুমিন যে তার সঙ্গে জিয়ারত হয় না এটা আমি বলতে পারবো না। আল্লাহ আমার সঙ্গে সকলে জিয়ারত করিয়ে দিয়েছে। জোরে বলে আর কবরের কাছে গিয়ে বসেছি, আমি আব্দুল মুমিন সালাম দিয়েছি, সঙ্গে সঙ্গে জবাবটা পেয়েছি। তারপরে সেই কবর থেকে উঠেছি। মেজো ভাইজান এটা দাদুজানকে মেজো হুজুরকে গল্প শোনাচ্ছে। জোরে বলে কথা বোঝা যাচ্ছে? তাহলে আপনাদের মধ্যেও অনেকে আছে, শোনেন, আব্দুল মুমিন সাহেব কি বিরাট বড় মুহাদ্দিস ছিলেন? বিরাট বড় মুফাসসির ছিলেন না। দাদা পীরের অনেক খলিফা আছে, তারা কিন্তু অনেক খলিফা, সবাইকে বলছি না, অনেক খলিফা, তারা কিন্তু লেখাপড়াও অত বেশি, আমি একটা নাম বলতে পারি, জি খুব কম লেখাপড়া করেছেন, কিন্তু ফরজ ইলমটা তাদের মধ্যে ছিল। কেমন? নামাজ পড়ার জন্য যে সূরাগুলো দরকার, কি সুফি সাফা মানুষ ছিলেন তারা। বিরাট বড় মুহাদ্দিস মুফাসসির পিএইচডি কিচ্ছু ছিল না। পীর হতে গেলে অনেকে বলে বিরাট বড় আলেম হতে হবে না, সেটা সব বানানো কথা। পীর হতে গেলে কি আল্লাহর ভয় থাকতে হবে, তাফসীরের কিছু ইলম, একটা তাফসীরের ইলম, একটা হাদিসের ইলম কিছু থাকতে হবে, উসুলের জ্ঞান থাকতে হবে। কথা বোঝা যাচ্ছে না? কেন মুজাদ্দিদ জামানের অনেক খলিফা ছিলেন যারা কিন্তু পীর, যারা কিন্তু আল্লাহ ওয়ালা ছিলেন, সুফি মানুষ ছিলেন, আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। দাদা হুজুর তাদেরকে খলিফার আপনার কথা বোঝা যাচ্ছে না, সনদ পর্যন্ত দিয়েছিলেন। জোরে বলুন কি করে দিলেন? আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন। ইন্নামা ইয়াখশাল্লাহ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন। তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল। জি যতটুকু আমল করেছেন একদম কি মন দিয়ে, ভালোবাসা নিয়ে, কানতে কানতে, অশ্রু ঝরাতে ঝরাতে আমল করেছে। জোরে বলুন। পীর হয় না? দাদা হুজুরের খলিফার মধ্যেই তো অনেকে বড় বড় পীর ছিল। ছিল না? ছিল না? ছিল না? ছিল না? আজ বাংলাদেশে চলে যান, শুয়ে আছে ডক্টর শহীদুল্লাহ সাহেব, শুয়ে আছে আব্দুল খালেক সাহেব, শুয়ে আছে নিসারউদ্দিন সাহেব, শুয়ে আছে ওয়াজিউল্লাহ সন্দীপ, শুয়ে আছে। ওদিকে চলে যান, আব্দুল আজিজ কনকপুরী সাহেব শুয়ে আছে, বসিরহাটি আল্লামা হিন্দ শুয়ে আছে, আব্দুল মুমিন সাহেব শুয়ে আছে, ফুরফুরে আব্দুল লতিফ সাহেব শুয়ে আছে। কে বলেছে? সব আল্লাহর ইনারা ছিলেন। কিন্তু সার্টিফিকেটটা কে দিচ্ছে? যিনি পীর হবার, ওরা যে পীর, ওনারা যে পীর ছিলেন, সে পীরের যে সনদটা দিচ্ছেন সেটা হলো মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক। জোরে বলুন। এইটা সার্টিফিকেট দেনেওয়ালা মানুষটাকে সেরকম একজন মানুষ হওয়ার দরকার আছে না নাই? কি কিছু কথা समझ में आते ना बात? सनद कौन देते हैं? सनद देने वाला जो है ना, उनको भी मुर्शिद होना चाहिए। जरे बोलो। मुजद्दिद ज़मान সার্টিফিকেট দিচ্ছে, তাতে ব্যাপার নাই বাবা। ভাই মুসলমান ইমানদারেরা, এই জন্য বলি আমার রাসূল জীবনে কত কষ্ট করেছে বাপ। এ মুমিন মুসলমানেরা, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে কোনো লাভ নাই আছে। হাদিসটা শুনুন, 2 হিজরি 17 রমজান, 2 হিজরি 17 রমজান, বদরের ময়দানে আল্লাহর নবী পৌঁছে গিয়েছেন। বদরের যুদ্ধের ঠিক পূর্বে আল্লাহর নবী তাবু ঘিরে দিয়ে অজরে হাতটা তুলে দিয়ে আল্লাহর দরবারে কাঁদছেন আর বলছেন, আল্লাহুম্মা আনশাদুকা আদাকা ওয়া বা'দাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ
আল্লাহ নবী আল্লাহর কাছে দুটো হাত তুলে দিয়ে অজন আয়নে কান্দে কান্দে বলেন, হে আল্লাহ পরওয়ারদিগার বিনিয়াস, হে আল্লাহ পরওয়ারদিগার বিনিয়াস, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে বলি, আল্লাহুম্মা শাদুকা ওয়া ওয়াদাকা আহাদাকা ওয়া ওয়াদাকা আহাদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহ আপনি তো অঙ্গীকার করেছেন আমাদেরকে জয় করাবে। কথা বলেন, গরীব সাহাবা সব মক্কা থেকে কিছু জন গেছে, মুহাজির আর কিছু আনসার, এই সব এক জায়গায় গুটিয়ে নিয়ে 313 কত জন, এই মক্কা মদিনা এক জায়গায় গুটিয়ে নিয়ে 313টা, এর বেশি আর মুসলমান পৃথিবীতে নাই, 313টা মাত্র আছে। আর ওই বদরের ময়দান আর 1000, আর এরা বলে ইসলাম নাকি সন্ত্রাস। ভাই ইসলাম যদি সন্ত্রাস হবে 1000-এর বিরুদ্ধে কোনোদিন 313 জন লড়াই করতে যাবে? এরা কি লড়াই করতে গিয়েছিল? লড়াই করায় মন লেগেছে, মানুষ মারবো বলে গেছে? ভালো করে বুঝবেন, যদি মানুষ মারার এদের ইচ্ছা থাকতো, আল্লাহর নবীর যদি মানুষ মারার ইচ্ছা থাকতো, যে মানুষকে আমি হত্যা করব, ওদেরকে মার্ডার করব, তাহলে কি 1000-এর বিরুদ্ধে 313 জন নিয়ে যেত? তাহলে এরা বলে ইসলাম মানে সন্ত্রাস। আপনি জটা যুদ্ধ দেখবেন, আপনি বদর বলেন, ওহদ বলেন, সব কিছু দেখেন, প্রত্যেকটাতে মুসলমানের কিন্তু সংখ্যা কম, সব সংখ্যা কম, ওদের বেশি। যারা হুজুরের দুশমন তাদের বেশি। এটা ভালো করে দেখবেন, ইতিহাসটা খুলবেন, খাইবার থেকে নিয়ে, হুনাইন থেকে নিয়ে, ওহদ থেকে নিয়ে, বদর থেকে নিয়ে, কথা বুঝলেন না, খান্দাক থেকে, সব কিন্তু এদের কম। কাদের কম? কথা বলে না কেন? মুসলমানদের কম। তাহলে কম নিয়ে, আচ্ছা আমি একজনকে যখন মারবো, এই যে বলছে মুসলমান মারার, মুসলমান হত্যাকারী, বলছে না? ভারতবর্ষের মধ্যে সারা পৃথিবীতে এক শ্রেণীর মানুষের নাম গজিয়ে উঠেছে না ওঠে, নিজরে বলে এরা বিবেকানন্দের থেকে বড় শিক্ষিত হয়ে গেছে। বিবেকানন্দ কোনদিন কোন পুস্তকে লেখেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকারী, ইসলাম সন্ত্রাসী। একটা বিবেকানন্দের বই দেখান। রবীন্দ্রনাথ লিখেছে, ঈশ্বরচন্দ্র লিখেছে, সুভাষচন্দ্র লিখেছে, মহাত্মা গান্ধী লিখেছে, বান্নার শাহ লিখেছে, বাসওয়াতি স্মিথ লিখেছে, ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাধাকৃষ্ণন লিখেছে, গ্যালিলিও লিখেছে, মরিস বুকাইলি লিখেছে, আইজাক নিউটন লিখেছে, ডারউইন লিখেছে, আইনস্টাইন লিখেছে, কোনদিন দেখাতে পারবে না মরে গেলে। এখন কদিন কয়েকটা গজিয়ে উঠেছে পৃথিবীতে, কয়েকজন চেয়ারে বসেছে। ভাই কি বাঁদরের হাতে কামান দিলে কি হয়? ঠিক আর কোন দিকে ঘোরাবে ভাই, আর নল কোথা থাকবে নিজের বুকে, এই কেস হয়ে গেছে। এরা আল্লাহ নবীকে নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে, স্টাডি নেই, কিছু নাই, ইসলামের ব্যাপারে কোনো জ্ঞান নাই। হ্যাঁ, সেদিন একটা কে নেতা বলে দিচ্ছে যে নাকি আল্লাহর নবী নাকি জন্ম নিয়েছে তলোয়ার নিয়ে নাকি দুনিয়াতে এসেছে মারবে বলে। আরে বলবি কেন? আরে বাবা, তোমার ধর্ম নিয়ে আমি কথা বলছি, আমি বলছি কথা, তোমার ধর্মের ব্যাপারে আমি জানি না, আমার কথা বলাটা বোকামো, মূর্খমি না মূর্খামি না? আমার ধর্মের ব্যাপারে তোমার স্টাডি নেই, জ্ঞান নাই, তুমি ছট করে কথা বলে পাক্কা মূর্খ। ইংলিশ জানলে কি শিক্ষিত হয়? ইংলিশ কথা বললে কি শিক্ষিত হয়? শিক্ষিত মানে ইংলিশ কথা বলা, আর আরবি আর উর্দু কথা বলার নাম শিক্ষিত নয়। ওই আমেরিকাতে ব্যাথররাও ইংলিশে কথা বলে, ঠিক না? বলছেন হ্যাঁ, কি হয়েছে? ইংলিশ কথা বললে হয়ে গেল। তুমি দিল্লিতে কাজ করতে গেছো, আমাদের হুগলি জেলায় অনেকে আছে সোনাপালিশের কাজ করতে যায়, দিল্লি বোম্বেতে কাজ করে, আপনাদের এখানেও যেতে পারে। এসেই দেখবেন আগার মাগার লেখি নিরাম বলছে, বাংলাতে বলতে বলতে হঠাৎ হিন্দি বেরোচ্ছে, বলছে একটা সাইডে নিয়ে চল। এই যে বেঁধে যখন 2-3টে ঝেড়েছে, বলছে বাবারে মারবে, এবার আসল ভাষা বের কর। কেন? ওখানে 5 বছর 6 বছর 8 বছর কাটিয়েছে, ও বলতে বলতে হিন্দি শিখে গেছে, উর্দু শিখে গেছে। ওকে বলেন তো উর্দুতে নিজের নামটা লেখ।
ওরকম আরব থেকে কিছু মাল, বুঝলে, আরবে গেছে কাজ করতে, কেউ ড্রাইভারি করতে গেছে, কেউ এসি ঠিক করতে গেছে, কথা বোঝা যাচ্ছে না? জি, এরকম কাজ করতে গিয়ে একটু আরবি শিখে গেছে, ব্যাস এসেই মাফি সকল, মাফি সকল এই শুরু করে দিই, ব্যাস মাফি সকল শিখেছে। হ্যাঁ ব্যাস ব্যাস রুহ 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 ইয়া 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 আখি রুহ রুহ মাফি সকল। বিরাট বড় আলেম, আমাদের পাতিখালীর 12 নম্বর এলাকার লোক মনে করছে বিরাট বিরাট, এটা আরবিতে কথা বলছে, আমাদের ইমাম সাহেব থেকে বড় আলেম। এবার ইমাম সাহেবকে ঠিক বলছে কোরআনটা পড়তে, ব্যাস কাপড় খারাপ হয়ে যাচ্ছে, উচ্চারণ গন্ডগোল, 10 জায়গায় গিয়ে আরবি কথা জানলে, আরব থেকে এসেছে বলছে ফতোয়া আমি জানি, আর কেউ জানে না, কারণ আরব থেকে ঘুরে এসেছে। বাংলা চটি বই পড়ে বলছে আমি মুফতি হয়ে গেছি। তাহলে 18 বছর 16 বছর 20 বছর যারা লগড়ারো ফতোয়ায় স্বামী, ফতোয়া আলমগীর, কাজী খান, তাতার খানিয়া, শরীফ বেকায়া, হিদায়া, হুজ্জাতুল্লাহিল বালেগা, এই কথা ঠিক না ভুল? মুফতি পড়তে গেলে এই কিতাবগুলো পড়ার দরকার আছে না নাই? এই কথা ভাই লাগে না? এরা তাহলে কি করলো? সব বেকার। আর এই কদিন ওই আরব থেকে ঘুরে এসে আরবি কথা বলছে, সব বড় আলেম হয়ে গেছে। এই কেসটাই গন্ডগোল আমাদের সমাজে, কথা বোঝা যাচ্ছে না? নওজওয়ান, যুবক, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, বয়স্ক, সিলসিলার মহব্বতের মানুষ, খবরদার, একটু সাবধানে আমাদের চলাফেরার দরকার আছে না নাই? জোরে বলে। এরকম অনেক বেরোবে, এই শুরু হয়েছে ফিতনার সময়, কিতাবুল ফিতিন মনে আছে না নাই? ফিতনার সময় কি বেরোবে? এরকম কিছু মানুষ বেরোবে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, সুন্দর কোরআন বলবে, সুন্দর হাদিস বলবে, কোথা থেকে এসে কি শিখবে, কিন্তু তার ভিতরটা কি বলে? আমার রাসূল বড় বড় পুরোহিত সব আব্বার ভালোবাসা এসেছে, ভালো জিনিস এসেছে, সভা হলো, শান্তির সভা, আলোচনা হলো। আমি সেখানে বললাম দুটো কথা, বেশি বলিনি, এটা মুরব্বীদের সামনে, শিক্ষিতদের সামনে বেশি কথা বলা বিয়াদবি, কথা ঠিক না বল? হ্যাঁ, আমি শুধু দুটো কথা বললাম, যেহেতু স্টেজে যারা বসে আছে সব আমার থেকে লম্বা চওড়া শিক্ষায়, কথা বুঝলে, ওখানে কথা বলা মানে আব্বাজান হুজুর বসে আছে, আর বড় বড় সব ডক্টর শিক্ষিত লোক। আমি শুধু দুই একটা ভাষা বললাম, কাঁপতে কাঁপতে, কথা বুঝলে, হ্যাঁ, টেনশন করতে করতে দুই একটা কথা বললাম, যে শুধু ড্রেস দেখালে হবে না, অনেকে হলদে ড্রেস পরে ঘুরছে, অনেকে মুসলমান আমরা মাথায় টুপি আর বড় জোব্বা পরে ঘুরছি, কিন্তু কি বিরাট শিক্ষিত, বিরাট জ্ঞানী, কিন্তু কাজের বেলায় কিছু নেই, ধর্মকে সামনে রেখে খালি তুলে তুলে খাওয়ার লাগে। এইটুকু দু একটা কথা বলে বেরিয়ে চলে গেল কাজের জায়গায়, আর শুধু মারামারি আর হিংসা। হিংসা একটা হাদিস আপনাদের কাছে বলবো, আগে হাদিসটা শেষ করি। জি, হিংসা কত খারাপ জিনিস, হিংসা কত খারাপ জিনিস, আপনাদেরকে একটা হাদিস বলবো, আগে হাদিসটা শেষ করি। তাহলে আল্লাহর নবী এইভাবে কাঁদছে, আল্লাহ আপনি ওয়াদা করেছেন 313 জনকে জয়ী করাবেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। জওয়াজিমে মুদারা লাম তু'বাদ। আয় আল্লাহ, ইন মানে যদি, শর্ত দিচ্ছে, যদি আপনি চান আপনার ইবাদত কেউ করবে না। আল্লাহর নবী বলছেন, আয় আল্লাহ আপনি যদি চান আপনার